একদিকে আগামীকাল থেকে এসআইআর পর্ব শুরু হচ্ছে, যে শুনানি সেই পর্যায়ে কিন্তু প্রায় এক দিনে 150 জন করে ডাকা হবে, হিয়ারিং চলবে। এদিকে দমদমে আবার বিএলওকে ঘিরে বিক্ষোভ, কারণ অবরোধ করেছেন ভোটাররা। তারা বলছেন যে একটি বুথে অধিকাংশ ভোটার যেখানে আনম্যাপিং মানে ম্যাপড হয়ে রয়েছেন, তাদেরকে হিয়ারিং এ ডাকা হবে। দমদমে উত্তর বিধানসভা কেন্দ্রে অদ্ভুত ঘটনা। তারা বলছেন এই 72 নম্বর বুথে এত ভোটারের মধ্যে 558 জন মানে 967 জন ভোটার রয়েছেন, তার মধ্যে 558 জনকে হিয়ারিং এর জন্য ডাক এসছে, অর্থাৎ নোটিশ এসছে। এবং বিক্ষোভকারীরা তারা প্রত্যেকে বিএলওকে ঘিরে প্রশ্ন তোলেন, কি করে এটা সম্ভব। শুনবো অভিযোগকারীরা বা এই সমস্ত ভোটাররা কি জানাচ্ছেন। এলাকার দীর্ঘদিনের ভোটার, এই মুহূর্তে আমাদের এখানে 2025 সালের টোটাল 72 পার্টে আমাদের এটা দমদম উত্তর এখানকার 72 পার্টের 1049টা ভোট ছিল। সেটা যখন আমরা অ্যানিমেশন ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার পর এটা এখন এখানে আসলো 967 জন। এখন সেইটা আমাদের এখানে 967-র মধ্যে 558 জনকে নো ম্যাপিং দেখানো হচ্ছে। 100 কত জনের নামের বানান ভুল আছে সেটা ঠিক করার জন্য ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি এই বুথে 558 জন নো ম্যাপিং দেখাচ্ছে, এদের হিয়ারিং অনিবার্য। আমাদের বক্তব্য ছিল, ভোটারদের সবারই একই বক্তব্য ছিল যে এই সমস্যা যেটা 558 নো ম্যাপিং, এইটা আগে মিটিয়ে তারপরে আপনি অন্যান্য কাজগুলো শুরু করুন। দেখুন, আমাদের তো ডিরেক্ট ডিলিংস ছিল বিএলওর সঙ্গে, আদার কোনো সুপিরিয়র অফিসার ইলেকশন ডিপার্টমেন্টের যোগাযোগ ছিল না। তো আমাদের এই প্রবলেম ফেস করাতে আমরা ওনাকেই কন্ট্যাক্ট করেছি, উনি আজকে এসেছেন। মানে আপনারা কতজন? আমাদের এখানে অ্যারাউন্ড 900 ভোটার প্লাস 900 এই 72 পার্টে ডাকা হয়েছে। হিয়ারিংয়ে ডাকা হয়নি, অফিসিয়ালি কাউকে এখনো নোটিশ করা হয়নি। কিন্তু যে ফর্ম আমরা এই যে লিস্ট দেখতে পাচ্ছি সেখানে সেখানে দেখছি প্রায় 558 জনের মতো নো ম্যাপিং হিসেবে দেখানো হচ্ছে। দমদমে বিএলওকে ঘিরে বিক্ষোভ, একাধিক ভোটার তারা প্রশ্ন তুলছেন, একটি বুথে অধিকাংশ ভোটার আনম্যাপিং পর্যায়ে, সেক্ষেত্রে বিএলওকে ঘিরেই বিক্ষোভ জানাচ্ছেন তারা।